আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে? আসলে কি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে? বিচার হলে নির্ঘাত গণহত্যার দায়ে আওয়ামী লীগ একেবারেই চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে কি সেই অবস্থা থেকে আওয়ামী লীগ আবার উঠে আসতে পারবে? আমরা আমাদের অধিকার নিতে আসছি, কোনো দয়া ধরতে আসি নাই। কারো দয়ার পাত্র আমরা না। দর্শক, সেনাপ্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে? কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য, কেউ বলছেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে, প্রফেসর ইউনূসের সরকারের বিপক্ষে কাজ করছে। উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা, তার দিকে তার মাথায় বোতল ছুঁড়ে মারলো তারা। এই ঘটনাটা আজকে রাতেই কিছুক্ষণ আগে ঘটেছে। সর্বশেষ যেসব খবর বেরিয়ে আসছে সেনানিবাস থেকে, গত দুদিন ধরে আবারও সারা বাংলাদেশে রাতেই ক্যান্টনমেন্টের ভেতর জোর জোর মিটিং হচ্ছে। ক্যান্টনমেন্ট, যমুনা, এর মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে চান, তবে জেনারেল ওয়াকারুজ্জামানকে বোধহয় এখন ইউনূস সরকার কিংবা হাসনাত আব্দুল্লাহরা চাইছেন না। বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। মাহফুজ আলমের জন্য অপমানজনক, লজ্জাজনক। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত নিন্দনীয় কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আমি কথা বলবো না। হাসনাত আব্দুল্লাহ বরাবর বলেন আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আর এই মাটিতে তারা টিকে থাকতে পারবেন না, তাদের আসলে জীবন সংকট হবে, তাদেরকে মেরে ফেলা হবে। এই বিষয়ে তিনি কোনো রাগ ঢাক রাখেন না। এখন হাসনাত আব্দুল্লাহ কি ভাবছেন হঠাৎ একদিন পিল পিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমান্ত পেরিয়ে বা বিভিন্ন জায়গা থেকে হঠাৎ মাটি ফুঁড়ে বেরোবেন কিংবা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়বেন? আসলে হাসনাত আব্দুল্লাহ ভয় পান যে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে হঠাৎ করে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হয় কিনা। শেখ হাসিনা যখন বারবার বলেন আমি ফিরে আসবো, তখন কি শেখ হাসিনা বা শেখ হাসিনার সমর্থকরা মনে করেন যে তিনি হঠাৎ করে একটা সাধারণ বাণিজ্যিক বিমানে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন? নাকি ঠিক যেভাবে দুই সেনাবাহিনীর মধ্যে একটা বোঝাপড়ার ফলে সামরিক বিমানে করে তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন, সেরকম একটা বোঝাপড়ার প্রেক্ষিতেই আবারও শেখ হাসিনা ফিরে আসতে পারবেন, সেই শঙ্কার কথা বলা হয়। দেখুন, আমরা অনেক সময় অনেক কথা মনে মনে ভাবি, উচ্চারণ করে বলি না। আমার মনে হয় সে কারণেই আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে একটা খবরদারির ভূমিকায় থাকবেন, নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন, ১/১১-র মতো সেনাপ্রধান মঈনুদ্দিন হয়ে উঠবেন সেনাপ্রধান ওয়াকার, সেই প্রত্যাশা যেমন আছে, ঠিক তেমনি আমার মনে হয় সেই কারণে আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন একটা প্রত্যাশা আছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন, তার আওয়ামী লীগ সরকারের প্রতি ঘনিষ্ঠতা, সমর্থন এবং তার আনুগত্যের পরিচয় দেবেন। এমনকি সেটা আসলে জরুরি অবস্থা জারি বা সামরিক আইন জারির মাধ্যমেও হতে পারে। ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহদের শঙ্কার জায়গাটিও সেটি, কারণ বাংলাদেশে আর সকল প্রতিষ্ঠানের খোল নলচে যখন তারা পাল্টে ফেলেছেন, তখন আসলে একটি মাত্র শক্তিশালী সামর্থ্যবান প্রতিষ্ঠান এটির ভেতরে আসলে এখনো তারা ঢুকতে পারেননি এবং কোনো রকম ওলট পালট বা রদবদল ঘটাতে পারেননি। গত দুদিন ধরে আবারও সারা বাংলাদেশে রাতেই এমন খবর ছড়িয়ে পড়ছে যে ক্যান্টনমেন্টের ভেতর জোর জোর মিটিং হচ্ছে। ক্যান্টনমেন্ট, যমুনা, এর মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে। ক্যান্টনমেন্ট বঙ্গভবনে নানা রকম সমীকরণ চলছে। এই সব আলাপের সূত্রে আসলে নানা মানুষজন নানা রকম ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন রাতভর। কুর সম্ভাবনা, কুর আশাবাদের কথা যেমন অনেকে বলছেন, ১/১১ হয়ে যাবে তেমন কথাও অনেকে বলছেন। আবার এই সেনাপ্রধান যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রের দায়িত্ব, দেশের দায়িত্ব নিতে চাইতেন, তাহলে ৯ মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হতে দিতে পারতেন না। কারণ সেনা শাসনের মধ্যে কিংবা সেনা সমর্থিত সরকারের মধ্যে সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তবে এই ব্যাপারে এখন বোধহয় আর কোনো পক্ষেরই সন্দেহ নেই যে হাসনাত আব্দুল্লাহ
তার ডাকে সমাবেশ ঘটিয়ে তার যে দাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ, সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত না ওয়াকার দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে। কারণ হাসনাত আব্দুল্লাহর যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে, তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে, এই প্রতিটি শঙ্কার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় শঙ্কার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয়, আসলে সেনাবাহিনী। এবং সর্বশেষ যেসব খবর বেরিয়ে আসছে সেনানিবাস থেকে, তাতে জানা যাচ্ছে 9 মাস ধরেই যে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান একটা স্থিতির মধ্যে সেনাবাহিনীকে রাখতে পেরেছেন, বাইরের এত অস্থিতিশীলতা আর দোলাচল সত্ত্বেও, তার একটা বড় কারণ শীর্ষ কর্মকর্তারা প্রায় সকলেই শেখ হাসিনার নিয়োগকৃত এবং তারা সকলেই জেনারেল ওয়াকারুজ্জামানের অনুগত। কিন্তু মনে রাখতে হবে, জেনারেল ওয়াকারুজ্জামান 3 তারিখে 3রা আগস্ট সেনাবাহিনীর মধ্যকার সেনা প্রধানের দরবারে যে তরুণ অফিসারদেরকে সরকারের নির্দেশ পালনে রাজি করাতে পারেননি, বা যারা সরাসরি বলেছেন তারা সরকারের নির্দেশ পালনে প্রস্তুত নন, সেই তরুণ সেনা কর্মকর্তারা আসলে কতদিন এই সেনা প্রধানকে মেনে নেন এবং তারা হাসনাত না ওয়াকারের মধ্যে কাকে পছন্দ করেন, সেটাই বোধহয় এখন জেনারেল ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে চান, তবে জেনারেল ওয়াকারুজ্জামানকে বোধহয় এখন ইউনূস সরকার কিংবা হাসনাত আব্দুল্লাহরা চাইছেন না। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে, এই কথা বলেছেন কে? আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, যিনি কারাবন্দী। আসলে কি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে? আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ, ভবিষ্যতে আওয়ামী লীগের বিচার হবে, অর্থাৎ বিচার হলে নির্ঘাত গণহত্যার দায়ে আওয়ামী লীগ একেবারেই চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে কি সেই অবস্থা থেকে আওয়ামী লীগ আবার উঠে আসতে পারবে? যেটা শাহজাহান খান বলছেন যে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবারও জীবন্ত হবে। আলোচনা করি যে কিভাবে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। কয়েকদিন আগে আপনারা জানেন যে আন্দোলনে এনসিপি নেতৃত্বে জামাত, হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনে সরকার অধ্যাদেশ দিয়ে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরপর বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ ধারা যুক্ত করা হবে, সেই ধারায় যাতে ট্রাইব্যুনাল বিচার করতে পারে আওয়ামী লীগ স্থায়ীভাবে আইনগতভাবে নিষিদ্ধ হবে কি হবে না, অর্থাৎ তার বিচার হবে। সেই বিচার কি হতে পারে এটা অনুমান করা যায় যে গণহত্যার দায় থেকে যেহেতু মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সুতরাং এই বিপুল সংখ্যক নেতাদের অপকর্মের দায় নিয়ে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ কি আবার জীবন্ত হতে পারবে? আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ নিজেই করেছিল নিজেদেরকে নিষিদ্ধ। শেখ মুজিবুর রহমান বাকশাল করার মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগ না, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ নতুন নাম দিয়ে একটি দল করে, একটি দল থাকবে আর সকল দল নিষিদ্ধ। আওয়ামী লীগ সহ জাসদ, সিপিবি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। তারপর 15ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং সেই পট পরিবর্তনের পর অনেক দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম ছিল না। তারপর জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দেন, অর্থাৎ জিয়াউর রহমান প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর আস্তে আস্তে রাজনীতির অঙ্গন ধীরে ধীরে কাজ করতে শুরু করে, বা রাজনৈতিক দলকে তার কার্যক্রম করার সুযোগ দেওয়া হয়। প্রথমে ঘরোয়া রাজনীতি, তারপর উন্মুক্ত রাজনীতি। সেই সুযোগে আওয়ামী লীগ বাকশাল নাম দিয়ে আবার আওয়ামী লীগ নাম দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। সেই অবস্থায় ফিরে আসতে তার লম্বা সময় অতিক্রম করতে হয়েছে। লম্বা সময় পর 1996 সালে ক্ষমতায় আসে, অর্থাৎ 15ই আগস্ট আর 1996 সাল, এই লম্বা সময় আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারেনি। এবং আওয়ামী লীগ আবার যেই আওয়ামী লীগ নিজেরা নিজেদের কবর দিয়েছিল, সেই আওয়ামী লীগ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আবার সামনে চলে আসে বা ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। তো সেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠার পেছনেও কিন্তু কৃতিত্ব আওয়ামী লীগের ছিল না, সেটা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল। এখন শাহজাহান খান বলছে যে আওয়ামী লীগ যখন কিছুদিন আগে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের যখন বিচার করা হবে, এই শাহজাহান খানের মতন মানুষদের যখন বিচার করা হবে, সেই সঙ্গে দলেরও বিচার করা হবে, বিচার করলে নিষিদ্ধ হবে। কিন্তু শাহজাহান খান বলছেন যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। কি বলেছেন? আজকে আদালতে একটি হত্যা মামলায় তাকে তোলা হয়েছিল, তখন তিনি বলেন যে ইউনূস ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, গত 8 মাসে তা প্রমাণ করে দিয়েছে। আজ পাকিস্তান রাজাকারদের সঙ্গে আতাত করে অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে, এই ক্ষমতা বেশি দিন টিকবে না। তার মানে ডক্টর ইউনূসের প্রতি তার ক্ষোভটা তিনি উগড়ে দিলেন। তারপর বলছেন যে গ্রেপ্তার দেখানোর পর হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবারও জীবন্ত হবে। নির্বাচন করবেন কিনা জানতে চাইলে ইনশাল্লাহ যখন সুযোগ পাবো করব। নির্বাচনের জন্য প্রস্তুত এমন প্রশ্নের বলেন, অবশ্যই প্রস্তুত, ইনশাল্লাহ নির্বাচন করব। যাই হোক, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল, নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু ওই যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে, সেই বাস্তবতাটা কি এখন আছে? যে হারে গণহত্যা এবং 15 বছরের দুঃশাসন, অপশাসন, প্রতিটা রাজনৈতিক দল তাদের চোখে
একটা ঘৃণিত দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এতগুলো দলকে পাশ কাটিয়ে আবার উঠে আসতে পারবে, অনেকে মনে করেন সেটা সুদূর পরাহত। তারপর হয়তো শাহজাহান খানের মতো মানুষরা আশায় বুক বেঁধে থাকবে যে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবার জীবন্ত হবে। মধ্যরাতে বড় একটা ঘটনা ঘটলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিনই আন্দোলনে ছিল। তারা এখনও কাকরাইলের সাইডে যমুনার পাশে রাস্তা ব্লকেড করে রেখেছে। তারা তাদের অবস্থান থেকে উঠবে না। শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে, শিক্ষক আহত হয়েছেন। এরকম পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম আসলেন তাদের সঙ্গে কথা বলতে, আর সেখানেই ঘটল বড় বিপত্তি। উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা, তার দিকে তার মাথায় বোতল ছুঁড়ে মারলো তারা। এই ঘটনাটা আজকে রাতেই কিছুক্ষণ আগে ঘটেছে। এই ঘটনাটা বলে দিচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায়, সার্বিক পরিস্থিতি রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম সরকারের পক্ষ থেকে যখন তাদের সাথে কথা বলতে আসে, তখন চতুর্দিকে স্লোগান শুরু হয়, ভুয়া ভুয়া, তাকে মানবে না। কোনোভাবেই তিনি সেখানে টিকতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না। এরই মাঝে তার মাথায়, সরাসরি তার মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে। এই ঘটনা একটু আপনারা দেখে নিতে পারেন। এই ঘটনাটা এরকম ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আর ঘটেছে কিনা, সাম্প্রতিক অতীতেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো সিটিং মিনিস্টারকে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে কিনা, সেটা খুঁজতে হলে ইতিহাসে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বোধহয় খুঁজতে হবে। এবং সেই কথা উপদেষ্টা মাহফুজ আলম নিজেও বললেন। যেখানে আক্রমণের শিকার হলেন সেখান থেকে তিনি সরে গেলেন, সরে গিয়ে সেফ জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যারা এই আক্রমণ করেছে তাদেরকে শাসালেন। বললেন যারা এই কাজটা করেছে, একজন সিটিং মিনিস্টারকে আক্রমণ করেছে, তারা কাজটা ভালো করেনি, তারা সময় হলেই বুঝবে ব্যাপারটা। অর্থাৎ যে বা যারা এই কাণ্ড ঘটেছে তাদের কপালে যে খুব একটা সুখ নেই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাহফুজ আলম প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন, সেটাও তার কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন সিটিং মিনিস্টারকে যারা আক্রমণ করে তারা সারাদিনে কি করেছে সেটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন।